রাষ্ট্র হয়ে গেছে। আর সবচেয়ে বড় জিনিস আমি যেটা মনে করি, সেটা আমার সঙ্গে হয়তো অনেকে একমত হবে না, আপনি মানে যদি মানে হয় এই কতগুলো মানে যেমন আমরা তো অর্থনীতির কথা যদি বলি, অর্থনীতির কথা বলি, মানে এই জিনিসটা আমি যাই হোক পরে আলোচনা করবো নি, এখন যেটা বলতে চাচ্ছি এখানে যেটা হচ্ছে কি, আপনি এই যে যে জিনিসটা আপনি দেখেন, একটা জিনিস দেখেন, এই মিডল ইস্ট কান্ট্রিতে যেটা ঘটছে, এখন মিডল ইস্ট কান্ট্রিতে যেটা ঘটছে, এটার উৎপত্তিটা কোথায়? এইটার উৎপত্তিটা কিন্তু অনেক আগে, অনেক আগে। আপনার ওই ইরাক থেকে যদি ধরেন, আফগানিস্তান থেকে ধরেন, এগুলো ধরে যদি আসেন তাহলে এটার একটা ধারাবাহিকতা পাবেন। এবং সর্বশেষ যেটা হলো, মিশরে কি ঘটলো, মিশরে একটা প্রেসিডেন্ট ইলেক্টেড হলো, হি ওয়াজ ওভারথ্রোন। এবং এই ওভারথ্রো করার ব্যাপারে কারা কারা সাহায্য করেছে, এবং সেখানে অত্যন্ত শক্তিশালী কয়েকটা কিংডম মানে তাদের ওই ইয়ে মোরসিকে ওভারথ্রো করার সহযোগিতা করেছে। এখানে যেটা হচ্ছে, এই যে মিডল ইস্ট কান্ট্রিতে মূলত সুন্নি এবং শিয়াদের যে একটা দ্বন্দ্ব, এই দ্বন্দ্বটা কিন্তু নানানভাবে নানান জনের কাজে লাগিয়েছে। এটা যে সমস্ত মনার্কি আছে, এই মনার্কিগুলো অধিক যেখানে মানে সুন্নি আছে, তারা শিয়াদের বিরুদ্ধে কাজে লাগাচ্ছে, আবার শিয়া যারা আছে তারা সুন্নিদের কাজে। এই যে শিয়া সুন্নির ক্লাসটা, এটাও কিন্তু আপনার যে আন্তর্জাতিক মানে প্রেক্ষাপটে, এটাকে কিন্তু যারা আন্তর্জাতিক খেলাটা খেলে রাজনীতিতে, তারা কিন্তু এই খেলাটা কাজে লাগাচ্ছে। তার মানে জঙ্গিবাদ আসলে আন্তর্জাতিক খেলার অংশ। হ্যাঁ, জঙ্গিবাদটা হচ্ছে আন্তর্জাতিক খেলার অংশ, এবং এটা খুব কেয়ারফুলি আপনি লক্ষ্য করবেন ইতিহাসটা। সেটা হচ্ছে, এই খেলাটা কিন্তু যতদিন পর্যন্ত সোভিয়েত ইউনিয়ন ছিল, ততদিন কিন্তু খেলাটা ছিল কি সমাজতান্ত্রিক ব্লক আর ক্যাপিটালিস্ট ব্লকের মধ্যে। যেই সমাজতান্ত্রিক ব্লকটার পতন হলো, পতন হওয়ার পরে কিন্তু এই নতুন একটা ব্লকের জন্ম হলো, যেখানে মানে এই যে মানে সেটাই এখন আমাদের দেশে আমাদের একটা খবর আছে যে আমাদের 1960s কিন্তু আপনার এই বিশ্লেষকরা বলে গেছেন যে নেক্সট ওয়ারটা হবে ইসলাম ভার্সেস আপনার, হ্যাঁ, ওই যে ক্র্যাশ অফ সিভিলাইজেশন। দেশে বাংলাদেশে জঙ্গি সংগঠনগুলো এখন সংগঠিত হচ্ছে বিভিন্নভাবে। গোয়েন্দা সংস্থারা বলছে তাদের কাছে এই সমস্ত যোগাযোগের নমুনা আছে। আমরা এই বিষয়গুলি নিয়ে ফিরবো দর্শক, তার আগে নিচ্ছি একটি বিরতি। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন, আর আপনাদের সঙ্গে আছি আমি সুলতানা রহমান, এবং আমার সঙ্গে স্টুডিওতে আছেন দেশ টিভির প্রধান বার্তা সম্পাদক জাহিদুল হাসান এবং bdnews24.com এর জ্যেষ্ঠ সম্পাদক আমানুল্লাহ কবির। আপনাদের দুইজনকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা করছিলাম দেশে সংগঠিত হচ্ছে জঙ্গি সংগঠনগুলো। আসলে জঙ্গি সংগঠনগুলো কতটা আমাদের দেশে সংগঠিত হতে পারে? দেখেন, বাংলাদেশের যে রিয়েলিটি, আমাদের যে আর্থসামাজিক অবস্থা, আমাদের যে অর্থনৈতিক অবস্থা এবং রাজনৈতিক যে অবস্থা, এতে জঙ্গি সংগঠনের খুব মানে বড় রকমের যে সংগঠিত হয়ে বা আতঙ্কের সৃষ্টি করবে এমন স্কোপ নাই যদি রাষ্ট্র পৃষ্ঠপোষকতা না করে। আমাদের দেশে একসময় এই পৃষ্ঠপোষকতা রাষ্ট্রীয়ভাবে পেয়েছে। আমি যেটা দেখি, বাংলাদেশে জঙ্গিবাদের আমরা প্রথম শুনেছি আপনার 90-র দশকের, এই 80-র দশকে যখন আপনার এই আফগানিস্তান গেল তালেবানদের সঙ্গে যুদ্ধ করতে, সেখান থেকে ফেরত এসে এই হরকাতুল জিহাদ বাংলাদেশে 92-তে আত্মপ্রকাশ করে। কিন্তু তখন কিন্তু 92-তে হরকাতুল জিহাদ এই জঙ্গিবাদের কোনো কার্যক্রমে আমরা দেখিনি। তখন তারা প্রেস কনফারেন্স করেই, কিন্তু এই প্রেস ক্লাবে প্রেস কনফারেন্স করেই তারা আত্মপ্রকাশ করেছে, এবং তারা রাজপথে মিছিলও করেছে তখন আপনার, সেটা খুব সম্ভবত 92-এ। এরপরে আপনি দেখবেন আওয়ামী লীগের শেষ দিক দিয়ে, গত আওয়ামী লীগের আমলের শেষ দিকে তারা বিভিন্ন জায়গায় বোমাবাজি চালিয়ে মানুষ হত্যা করেছে, কিছুটা সংগঠিত হওয়ার চেষ্টা করেছে। হ্যাঁ, তখন আওয়ামী লীগ সরকার এগুলোর বিরুদ্ধে যে খুব জোরালো ভূমিকা নিয়েছে তাও আমরা দেখতে পাইনি। এরপরে যখন আপনার বিএনপি সরকার আবার পাওয়ারে আসে, তখন আমরা যেটা দেখতে পাই যে এক ধরনের এই রাষ্ট্রীয়ভাবেই তারা পৃষ্ঠপোষকতা পেয়েছে। তার কারণ এই 2001 সাল থেকে 2005 সাল পর্যন্ত আমরা যদি দেখি, ডেটাও আমরা বলতে পারি 400-500 জঙ্গি অ্যারেস্ট হয়েছে, কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। সবই 54-এ আপনার সন্দেহভাজন হিসাবে অ্যারেস্ট করা পরে তারা সব জামিনে ছাড়া পেয়ে গেছে। একটা
বড় ঘটনা ছিল আপনার। এই প্রসঙ্গে আমি একটু জনাব আমানুল্লাহ কবিরের কাছে একটু আমি আপনার কাছে এই বিষয়টিতে ফিরবো। সেটি হচ্ছে যে এই যে এত জঙ্গি সন্দেহে আটক করা হয়, তাদেরকে জেলখানায় রাখা হয় এবং তাদেরকে আলাদা করে কিন্তু রাখা হয় না, অন্য সব যে অপরাধীরা থাকে বা আটককৃত ব্যক্তিরা থাকে তাদের সঙ্গে একত্রিতভাবে রাখা হয়। এবং আমরা শুক্রবারের রিপোর্ট দেখেছি যে পুলিশ বলছে এই জেলখানায় বসে তারা অন্যদেরকে আটক জঙ্গিরা মোটিভেটেড বলে নেই, এটা এই সুযোগ আছে কারণ আমাদের দেশে যে জঙ্গি বা বিরোধী যে কার্যক্রম, এটা কোনো সমন্বিত কার্যক্রম না। এবং দেখেন 2005 সাল থেকে যখন আগের বিএনপি সরকার যখন একরকম বাধ্যই হয়েছে তাদেরকে ধরতে, আপনার জেএমবি নিষিদ্ধ করলো, জেএমজেবি নিষিদ্ধ করলো, হরকাতুল জিহাদ নিষিদ্ধ করলো, শাহাদাত আল হিকমা নিষিদ্ধ করলো, এই গভর্নমেন্ট এসে আবার আপনার এই হিজবুত তাহরির নিষিদ্ধ করলো। এই যে এদেরকে যে এদের বিরুদ্ধে যে অভিযানগুলো চলে বিভিন্ন সময় তাদেরকে অ্যারেস্ট করা হয়, আপনি দেখবেন র্যাব কয়েকজনকে অ্যারেস্ট করে, ডিবি অ্যারেস্ট করে, আবার ওই দিক দিয়ে আপনার ওই সিআইডি কিছু অ্যারেস্ট করে। কোনোটার সঙ্গে কোনোটার কোনো আপনার সমন্বিত কোনো পরিকল্পনা আগের সরকারও নেয় নাই, এই সরকারও নিচ্ছে না। আমি ঠিক এইখানে এটা নিয়ে আমি মানে শুক্রবার সারাদিন যখন এই খবরটি দেখছিলাম যে আইএস সন্দেহে হাফিজুর রহমান নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে, আমি খবরটা খুব মনোযোগ দিয়ে পড়েছি এবং আমি একটু আপনাদেরকে আসলে পড়ে শোনাতে চাই। খবরটি এভাবে করে গেছে যে ইসলামিক স্টেটের সন্দেহভাজন এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে ঢাকার পুরনো পল্টন এলাকা থেকে হাফিজুর রহমান নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম জানিয়েছেন হাফিজ নিজেকে আইএসের জনবল সংগ্রাহক বলে দাবি করেছে। তবে আরো জিজ্ঞাসাবাদের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে যে সে আসলেই আইএস এর সাথে জড়িত কিনা। যে ব্যক্তিটি জিজ্ঞাসাবাদে আপনি এখনো নিশ্চিত হলেন না তিনি আইএস এর সঙ্গে জড়িত, তাকে আপনি মিডিয়ার সামনে প্রডিউস করলেন এবং এরকম একটি করলেন। এই ব্যাপারে আমি একটা কথা বলি, কতগুলো কথা বলি। উনি বলছেন কিছু কথা। এখানে ব্যাপারটা হচ্ছে যে বাংলাদেশে এই যে জঙ্গিবাদের উত্থানের সম্ভাবনাটা কতটুকু, এখানে কয়েকটা জিনিস মানে কনসিডারেশন নিতে হবে। একটা হচ্ছে যে জিওগ্রাফিক্যাল যে এর যে লোকেশন, এই জিওগ্রাফিক্যাল লোকেশনটা কি। এখানে বাংলাদেশ কিন্তু মুসলিম কান্ট্রি হিসেবে অত্যন্ত আইসোলেটেড একটা জায়গা, পকেটের মতো। আর চারদিকে আপনার যখন এখানে ইন্ডিয়া আছে, পাশে বার্মা আছে, এরা আছে, সেখানে কিন্তু মুসলিম প্রধান দেশ নয়, এটা একটা ব্যাপার। আর জিওগ্রাফিক্যালি যে কতগুলো জিনিস আছে এই সব। আচ্ছা, তারপর হচ্ছে কালচারালি বাংলাদেশের কি, কালচারালি বাংলাদেশ হচ্ছে অত্যন্ত লিবারাল মনের একটা মানে দেশ, তাই না? লিবারাল, অত্যন্ত লিবারাল মডারেট একটা যেই। 3 নম্বর হচ্ছে এটা একটা হোমোজেনাস সোসাইটি, তাই না? এটা যেমন পাকিস্তানে যেরকম, আফগানিস্তানে যেরকম, এখানে ট্রাইবাল সিস্টেম আছে, নানান কিছু আছে, তাই না? বহু কিছু আছে। আমাদের দেশে এই সমস্ত কিন্তু কিছু নেই। 4 নম্বর হচ্ছে এখানে রিলিজিয়াস দিক থেকে কিন্তু সুন্নি এবং শিয়া এই ডিভিশনটা নেই। এখানে অল্প কিছু শিয়া আছে আর সবাই কিন্তু সুন্নি। এই যে শিয়া সুন্নির মারামারি যেটা সুযোগটা নিচ্ছে আপনার মানে মিডল ইস্টে, এখানে কিন্তু এই সুযোগটা নেই। আর কালচারালি আমি যে জিনিসগুলো বললাম, আর হচ্ছে যে এই যে জিওগ্রাফিক্যাল একটা ব্যাপার বললাম এই কারণে, আপনি যখনই মানে এই ধরনের জঙ্গি কর্মকাণ্ড চলে তখনকে কিন্তু জঙ্গিরা কিন্তু বিভিন্ন জায়গায় থেকে আশ্রয় নেয় বা নিতে যায়, তাই না? এই জায়গাটাই কিন্তু শেল্টারের কোনো, হ্যাঁ, এই জায়গাটাই কিন্তু জিওগ্রাফিক্যাল লোকেশনের কারণে কিন্তু আপনার এই সুযোগটা বাংলাদেশে যারা জঙ্গি যেই হোক তাদের সুযোগটা নেই। যে এই যে কতগুলো কারণ রয়েছে, আর বাংলাদেশের মানুষ মানে অ্যাজ এ হোল জেনারেলি বলতে হবে যে মানে জঙ্গিবাদ বিরোধী ধার্মিক, কিন্তু ধার্মিক সেটা আলাদা জিনিস। হ্যাঁ, এক্সট্রিমিস্ট ফান্ডামেন্টালিস্ট। কিন্তু জাহিদুল হাসান পিন্টু আমাকে কি একটু বলবেন যে এই যে ওই কথাটা বলে শেষ করে দেব। আচ্ছা বলেন। এখন যেটা হচ্ছে এই যে মানে আমাদের এখানেও যে অনেককেই ধরা হচ্ছে, এটা যেটা মানে একটা জিনিস যেটা হচ্ছে কি আমরা যেটা করি আমরা নিজেরাও খুব একটা করি। আমার মনে হয় যে যেটা করা হচ্ছে এই যে মানে আমরা নিউজ টিউজ দেখেছি বা আমাদের মানে পুলিশ ডিপার্টমেন্ট থেকে বা সরকার থেকে যেটা বলা হয়, আমি সব সময় বলবো না, তবে অধিকাংশ সময়ই এটা অতিরঞ্জন হয়। এটা আমার কাছে মনে হয় অতিরঞ্জন হয়। যেটা ফ্যাক্ট সেটাই থাকা উচিত। এবং আমার ধারণা বাংলাদেশ যদি মানে বাংলাদেশের লোকজনের যে মানে চিন্তা চেতনা এবং যতটুকু লিবারাল, তাতে এই দেশে জঙ্গিবাদ গ্রো করার
এইটা মানে জি। খুব সীমিত। সুতরাং এখানে যতটুকু গ্রো করবে এতটুকু আইন শৃঙ্খলা রক্ষাকারী যে যারা আছে তারা এটাকে নিয়ন্ত্রণের জন্য আমি মনে করি যথেষ্ট। এখন এই যে সেটাই আমি বলছিলাম, আমি রাষ্ট্র একটু যদি নৈতিকতার পৃষ্ঠপোষকতা বিষয় না ধরে করে তুলছি। এই দেশে জঙ্গিবাদ মাথাচাড়া দেওয়া উঠার কোনো সুযোগ নেই। আপনি যে পয়েন্টটা বারবার বলতে চাচ্ছেন যে এই একজনকে অ্যারেস্ট করা হয়েছে এখনো নিশ্চিত না তাকে আইএসের এবং সঙ্গে, এইরকম ঘটনা আমরা প্রায়ই দেখি কিন্তু। না এটা সম্পর্কে আমি যতদূর জানি বাংলাদেশের কোনো জঙ্গির সঙ্গে সরাসরি ইসলামিক স্টেটের সঙ্গে কোনো যোগাযোগ এখন পর্যন্ত স্থাপিত হয়নি। একসময় আল কায়দার সঙ্গেও